দর্শক এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই যে কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন মাহফুজ আলম। সেই মাহফুজ আলম কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন, তাকে গণসংবর্ধনা দিচ্ছে। লক্ষ্মীপুর এবং রামগঞ্জের যে সাধারণ যে মানুষ রয়েছে বা ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তাকে গণসংবর্ধনা দিচ্ছেন। একে একে করে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক থেকে শুরু করে ছাত্র এবং ছাত্রী পর্যন্ত কিন্তু এই মাঠে কিন্তু অবস্থান নিয়েছেন। তারা একে একে করে কিন্তু তাকে সংবর্ধনা জানাচ্ছেন। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের যে বিশেষ সহকারী মাহফুজ আলম এবং তিনি একজন উপদেষ্টা, সেই উপদেষ্টা হিসেবে আজকে এই প্রথম তার এলাকায় কিন্তু ছাত্র জনতারা কিন্তু তাকে গণসংবর্ধনা দিচ্ছেন। দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সবচেয়ে বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তরুণরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে লক্ষ্মীপুরের বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই মাঠ প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন এবং একে একে করে কিন্তু তারা মাহফুজ আলমকে গণসংবর্ধনা দিচ্ছেন এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আপনাদেরকে এই দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশেষ সহকারী মাহফুজ আলম এবং একজন তিনি উপদেষ্টা, সেই উপদেষ্টা মাহফুজ আলমকে তার এলাকার যে মানুষ রয়েছে তারা কিন্তু তাকে গণসংবর্ধনা দিচ্ছে। মেন সড়ক থেকে আমরা দেখেছি ছাত্র জনতারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই মাহফুজ আলমের যে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনায় তারা কিন্তু আসছেন এবং যারা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নারী রয়েছে এবং তরুণরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। একে একে করে কিন্তু মাহফুজ আলমকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। আজকে মাহফুজ আলমকে যে গণসংবর্ধনা দিচ্ছে এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে আছি মাহফুজ আলমের যে নিজ এলাকা বা নিজ গ্রাম সেখানেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি কলেজের যে মাঠ প্রাঙ্গণ, সেই মাঠ প্রাঙ্গণে উপদেষ্টা মাহফুজ আলমকে গণসংবর্ধনা দিচ্ছেন। আমরা যদি একটু দেখাই এখানে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে এসছেন, একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ এখানে এসছেন। একটু যদি এখান থেকে লাইন করে যদি আপনাদেরকে একটু দেখাই, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই গণসংবর্ধনায় এখানে এসছেন, মাহফুজ আলমকে গণসংবর্ধনা দিচ্ছেন। আজকে সকাল 9টার পরে ঢাকা থেকে কিন্তু রওনা হয়েছে উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশেষ সহকারী, সেই মাহফুজ আলম কিন্তু ঢাকা থেকে রওনা হয়েছেন। তিনি প্রথম অবস্থায় হবিগঞ্জ যে চাঁদপুর রয়েছে ওখানে পথসভায় কিছু 3 থেকে 4 মিনিট বক্তব্য দিয়েছেন। বক্তব্য শেষে তিনি এই যে রামগঞ্জ যে লক্ষ্মীপুর রয়েছে এখানে আসেন। এখানে আসার পর যে ডাক বাংলো সেখানে আসলে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তারপর তিনি এই মাঠ প্রাঙ্গণে আসেন। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতারা, বিশেষ করে এখানে বিভিন্ন বয়সের ব্যবসায়িক যারা রয়েছে তারা কিন্তু এখানে এসছেন এবং ছোট থেকে বড় করে সকলে কিন্তু এখানে এসছেন, তাকে গণসংবর্ধনা দিচ্ছে। আমরা যদি একটু জুম করে দেখাই স্টেজে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্র জনতারা, কিন্তু একে একে করে কিন্তু মাহফুজ আলমকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি
রামগঞ্জ লক্ষ্মীপুর কলেজ মাঠ প্রাঙ্গণে রয়েছি। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আজকে রামগঞ্জ এবং লক্ষ্মীপুর যে কলেজটি রয়েছে এই কলেজ মাঠ প্রাঙ্গণে আসলে উপদেষ্টা মাহফুজ আলমকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।